সব তর্ক জিতলেই কি আপনি জয়ী হন? নাকি কিছু তর্ক জিতেও মানুষ অনেক ক্ষতি করে ফেলে? মাত্র ৫ মিনিটের একটা তর্ক হারিয়ে দিতে পারে আপনার বছরের পর বছর গড়ে তোলা বিশ্বাস। তো মতের অমিল হইতেই পারে, কিন্তু প্রতিটা বিষয় নিয়ে তর্ক করা বুদ্ধিমানের কাজ না। ড্রাইভিং লাইনের একটা গোপন ব্যাপার হলো যে, ড্রাইভারের আসলে দক্ষতার কারণে নয়, অনেক সময় অপ্রয়োজনীয় তর্কের কারণে ভালো সম্পর্ক, সম্মান এবং চাকরির সুযোগ হারান। তো ড্রাইভার প্রফিটেবিলিটি স্টিয়ারিং লাইফ সিরিজের ড্রাইভিং লাইনের গোপন সত্য বিষয়ক আলোচনায় আজকে ৩৭তম পর্বে কথা বলবো যে অপ্রয়োজনীয় তর্কের কি ক্ষতি। আসলে সব কথা প্রমাণ করতে হয় না। প্রতিটি মতভেদকে তর্কে পরিণত করলে সম্পর্ক দুর্বল হয়ে যায়। অনেক সময় চুপ থাকাও বরং তর্কে জেতার চেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। ছোট একটা ভুল বোঝাবুঝি হইতেই পারে, সেটা শান্তভাবে বুঝিয়ে দিলে দেখা যায় সহজেই সমাধান হয়ে যায়। আর রাগের তর্কে যুক্তি হারিয়ে যায়। রাগ বাড়লে মানুষের সমাধানের কথা ভুলে যায়, শুধু নিজের কথা প্রমাণ করতে চায়। মালিকের সঙ্গে উত্তেজিত তর্ক অনেক সময় অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করে ফেলে। আর সম্মান হারাতে আসলে সময় লাগে না। একটা খারাপ তর্ক আপনার সম্পর্কে একটা মানুষের ধারণা বদলে দিতে পারে। ভদ্রভাবে কথা বলা একজন ড্রাইভারকে অনেক সময় অনেক মানুষ বেশি পছন্দ করে, যদিও মতের অমিল থাকে। এটা আসলে সবার ক্ষেত্রে, সব ধরনের মানুষের জন্যই প্রযোজ্য। আর পেশাদার মানুষ আসলে সমাধান খোঁজেন। ভালো ড্রাইভার সমস্যাকে বড় করে দেখেন না, বরং সমাধানের পথ খোঁজেন। তর্ক না করে প্রমাণ ও তথ্য দিয়ে বিষয়টি পরিষ্কার করলে সমস্যাটা দ্রুত মিটে যায়। আর প্রতিটা যুদ্ধ কিন্তু লড়তে হয় না। কিছু বিষয় এড়িয়ে যাওয়াই পরিপক্কতার পরিচয়। কারণ সব জায়গায় নিজের একদম আ শেষ কথাটাই বলতে হবে, এটার কোনো নিয়ম নাই। একটা জিনিস মনে রাখতে হবে যে তর্কে জয়ী হওয়ার চেয়ে সম্পর্ক বাঁচিয়ে রাখাটাই একটা বড় জয়। তো ড্রাইভিং লাইনের গোপন একটা ব্যাপার হইলো যে অপ্রয়োজনীয় তর্ক আসলে খুব কমই লাভ হয়। এটা কমই লাভ এনে দেয়। কিছু মানে কিছু ক্ষেত্রে এটা অনেক বড় ক্ষতি করে ফেলে। তাই প্রতিটা কথার উত্তর আসলে তর্ক দিয়ে নয়, বরং ধৈর্য, সম্মান, প্রজ্ঞা দিয়ে তারপর দিন। কারণ একজন প্রকৃত পেশাদার ড্রাইভারের পরিচয় যিনি কণ্ঠের উচ্চতা নয়, তিনি তার আচরণের সৌন্দর্য প্রকাশ করেন।